আমরা এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, তাদের নিয়ে আমরা 5টায় বসবো, বসে তাদের কালকে কথাবার্তা আমরা কিন্তু রাত 3টার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে। আজকে আবার বসবো, তাদের ওইখানে যেটা বলেছে সেটা আর এখানে তাদের মতামত, কারণ আমরা এরপরে স্টেপগুলা কোনোভাবে ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবে বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যদি তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব, এটাই হলো আমাদের মূল কথা। এখন যারা এডমিশন টেস্ট দিবে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা, তারা কিভাবে পরীক্ষা দিবে? এডমিশন টেস্ট এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুন ভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে এরা এই ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে। আগের বার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইবার সেটা হইতে হইলো, আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া, সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। আপনি একটু নতুন কাঠামোটা নিয়ে একটু বলেন। আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে রূপরেখাগুলো হয়নি, কিন্তু আপনার তো নিশ্চয়ই যেহেতু বলছেন যে ভালো একটা প্রতিষ্ঠান হবে, তার মানে আপনি তো কিছু না কিছু আমাদেরকে বলতে পারবেন যে কি ধরনের সাত কলেজ কি একসাথে থাকবে কিনা, এই কাঠামোটা নিয়ে ফরম্যাটটা কেমন হবে, তাদের সার্টিফিকেট গুলো কিভাবে আসবে, কারা দিবে, এইটা নিয়ে ছেলেদের দুই একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। ওইটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারে। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। কলেজ মিলে কি একটা হবে নাকি আলাদা আলাদা? এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তো এরা এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাবির অধিভুক্ত হয় তখন কিন্তু একটা লং ওয়ার্ক মানে করেছেন শিক্ষার্থীরা, আবারও কি এমন কিছু ইঙ্গিত করছেন না? সেইটা যাতে না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যাবেন চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য, যতক্ষণ না ওইটা গড়ে ওঠে। তবে ভর্তিটা ওনারা নিচ্ছেন না, এটা নিশ্চিত। শেষ একটা প্রশ্ন করছি যে 4টার দিকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের, 4টা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য আমরা ছেলেদের সাথে ছেলেদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আমি আমাদের শিক্ষক সম্পাদক আরো 2জন শিক্ষককে বলেছি যে আমাদের যারা ছাত্র আছে সর্বস্তরে তাদের নিয়ে একটু বসা, আবার কালকে রাত্রে আমরা বসছি 3টার দিকে, তারপরে আজকে আবার বসা যে ওদের চিন্তাটা কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরো নতুন কোনো চিন্তা করছে কিনা, আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা কতটা স্যাটিসফাইড না, ওরা ওই মধ্যে সীমাবদ্ধ থাকবে যেটা ওদের দাবি। এই জায়গায় সবশেষে একদম আপনি শুধু সারাংশটা যদি বলেন আমাদেরকে, আসলে আপনার ব্রিফিং এ আমরা এখন পর্যন্ত মোটা দাগে নিশ্চিতভাবে বলতে পারছি না যে পুরো বিষয়টা একটা সমাধানের পর্যায়ে গেছে। পুরো বিষয়টাই এখনো ভাষা কোনো সময়সীমা নাই, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, সবকিছুই আপনি একটা ছেড়ে দিয়েছেন। এর আগের বারে ঠিক একইভাবে এই 7 কলেজ সম্পর্কে যে বিষয়গুলো যেভাবে ছেড়ে দিয়েছেন এখনো ঠিক একই রকম অবস্থায় আছে। আমরা আসলে কি মেসেজ দিব জনগণকে, আপনি সেটা একটু মোটা দাগে বলুন। আচ্ছা, সিদ্ধান্তটা নিবে হলো ওই যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছে সেখানে আমি অথবা আমরা 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রাখছে, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি চায় না, এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটায় একেবারে কনফিউজ যে এই ভর্তির এই যে কামিং যে ভর্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে না। আমি ক্লিয়ার? বেশ কিছু সেশনে পরীক্ষা চলমান রয়েছে।